অর্জুন এরকম কিচ্ছু করেনি, বরং আমার আমার চোর জায়গায় মলম লাগিয়ে দিয়েছে, খালি পেটে আমার মাথা ঘুরে যাচ্ছিল তাই আমাকে সন্দেশ খাইয়ে দিয়েছে জোর করে। রাইট, জোর করে। তার মানে অর্জুন আপনাকে দিয়ে ফোর্সফুলি অনেক কিছু করিয়েছে। না, ও আমাকে একটুও জোর করেনি, একটুও না। ওই চোরটা একদম অন্যরকম। খালি পেটে থাকলে আমার মাথা ঘুরে যেত, আমি অসুস্থ হয়ে পড়তাম, তাই ইভেন ও নিজে আমাকে রাহুলের কাছে পৌঁছে দিয়েছে, নিজে। মিলি, আপনি ঠিক বলছেন না। হয় আপনি এখনো ভয় পাচ্ছেন, নাহলে এক্সট্রিম ট্রমা থেকে ইলিউশনে ভুগছেন। মিলি, মিলি, আর এখন ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ইউ ক্যান ট্রাস্ট মি। আপনি ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনি যা যা বলছেন সেটা একটা কিডন্যাপার করতে পারে। ইজ ইট পসিবল? আপনি ঠিক করে বলুন আমাকে, আমি সলিউশন আনবো, প্লিজ। আপনাকে অর্জুন নিশ্চয়ই ব্ল্যাকমেল করছে বা ভয় দেখাচ্ছে, তাই আপনি এগুলো বলছেন, রাইট? না, আমি যা বলছি সব সত্যি বলছি আপনাকে, সবটা সত্যি। আমিও আপনার মতোই ভাবতাম, কিন্তু অর্জুন ওরকম নয়। মিলি, আমার মনে হচ্ছে আপনি এখনো ট্রমাটাইজড রয়েছেন, তাই হয়তো আপনি সত্যিটা বলছেন না। না না, আপনি বিশ্বাস করুন, আমি যা বলছি সেন্সে বলছি। এগুলো বলার জন্য কেউ আমায় প্রেশার করছে না। দেখি, খোলো খোলো, তোমার এই পুটলিতে কি আছে দেখি, আমরা সার্চ করবো। খোলো, এই দেখো তো কি আছে। এই দেখি দেখি, বার করো বার করো। কি আবার থাকবে গো বাবু, আমি হলাম গিয়ে দোবানি, লোকের বাড়ি থেকে দুটো জামা কাপড় নিয়ে আসি কাছাকাছি করব বলে। এতে আবার পুলিশের টানাটানি কেন বুঝি নে। কষ্ট করে কেটে 2 পয়সা কামাই, তাতেও তোমাদের। এই, একদম বেশি কথা বলবে না, যা বলছি সেটা শোনো। অর্জুনের বাড়ি থেকে কি নিয়ে যাচ্ছ দেখাও। খোলো তোমার পুটলিটা। কি হলো? খুলতে বলছি তো, দেখো তো কি আছে ওতে। দেখি, বার করো। দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। দেখি, পয়টা বার করো। দেখি দেখি, আরো অন্যগুলো দেখাও। ইয়েস স্যার। কি হলো? নাও, ধরো। কিন্তু খুব সাবধানে, বাইরে পুলিশ রয়েছে, কথাটা মনে রেখো, বুঝতে পেরেছো? সাবধানে রেখো। ঠাকুর ঠাকুর, বাঁচাও ঠাকুর, বাঁচিয়ে দাও।
ও মা, 2 টাকা দাও মা, 2 টাকা দাও। দিল্লির লাড্ডু। ও বাবা, গরিবকে 2 টাকা দাও বাবা। এই দেখি আমায় দাও। এই তুমি আমায় দেখো তো, ভালো করে খোঁজো। ইয়েস স্যার। কিছু নেই স্যার। হলো কিছু পেলে না তো? এই একদম বেশি কথা বলবে না, যাও এখান থেকে। শুধু শুধু গরিব মানুষের এতটা সময় বরবাদ করে দিলে গো বাবু। তোমাদের আর কি, এই তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। আমাকে জানো এখন কত বাড়ি ঘুরে ঘুরে। স্যার, মিলি ম্যাম যা যা বলছে তা কিন্তু সত্যি হতে পারে না। আমার মনে হচ্ছে অর্জুন ওকে ব্ল্যাকমেল করছে। আমার এতদিনের ক্যারিয়ারে একজন কিডন্যাপার কাউকে গাড়ি করে বাড়ি ড্রপ করেছে এমনটা তো হতে শুনিনি স্যার। বুঝলাম, তার মানে সোজা আঙুলে ঘি উঠবে না। অর্জুনই সব কথা বলতে পারে, ওকে চাপকালেই ও হুড় করে সব কথা বলে দেবে। আপনি আসুন আমার সঙ্গে। কেন মায়া, কেন কেন সবাই আমাকে একই প্রশ্ন করে যাচ্ছে? আচ্ছা, অর্জুন আমার সাথে কি করেছে শুধু সেটা জানলেই হয়ে যাবে? আর কিচ্ছু জানার দরকার নেই, তাই না? আর আমি তো উত্তর দিচ্ছি, আমি তো বলছি আমার ব্যথা জায়গায় মলম লাগিয়ে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে, নিজে এসে বাড়ি পৌঁছে দিয়ে গেছে আমাকে। কেউ তো আমার কোনো কথা বিশ্বাস করছে না মায়া। কেন করছে না তুমি বলো, কেন করছে না? এমনকি রাহুল পর্যন্ত দেখা হওয়া মাত্রই জানতে চাইলো যে অর্জুন আমার সাথে কিছু করেছে কিনা। অথচ দেখো আজকে সকাল থেকে আমাকে একবারও ফোন করেনি রাহুল, একবারও জানতে চাইনি সারাদিনে যে আমি ঠিক আছি কিনা। কেন বলো মায়া, কেন? ওই বোধহয় রাহুল এলো। আমি গেটটা খুলে দিই। হ্যাঁ না না, আমি নিয়ে আসছি। না না, তুমি কেন যাবে, আমি যাচ্ছি। মিলি, অর্জুন কিছু করেনি তো তোমার সাথে? টাচ করেছে তোমায়? বয়া, তুমি একটু কাছাকাছি থেকো। হ্যাঁ আপনারা মিলি ম্যাডাম, এখন কেমন আছেন আপনি? আপনাদের ওয়াচম্যানের কাছ থেকে শুনলাম আপনি আজকেই ফিরেছেন। কিন্তু
আপনি? আমি সত্য টিভি থেকে এসেছি, আপনার সাথে আগেও মিট হয়েছে। আচ্ছা, আপনার ঠিক এক্স্যাক্টলি কি হয়েছিল যদি একটু বলেন। রাহুল স্যার তো বলেছিলেন আপনি অসুস্থ ছিলেন। আচ্ছা, নার্সিং হোম থেকে ছাড়ার পর আপনাকে ঠিক কি ধরনের প্রিকশন নেওয়ার কথা বলা হয়েছিল? নার্সিং হোম মানে রাহুল মিডিয়াকে মিথ্যে বলেছে, কিডন্যাপিং এর কথাটা লুকিয়ে বলেছে যে আমি অসুস্থ। কিন্তু কেন? কি হলো ম্যাডাম, চুপ করে আছেন কেন? কিছু বলুন। হ্যাঁ মানে আমি এখন আগের থেকে বেটার আছি, কিন্তু শুনুন না, আজকে না আমার ভালো লাগছে না ঠিক শরীরটা। আমি আপনাদের সাথে অন্য একদিন কথা বলি, প্লিজ প্লিজ করবেন না। হ্যাঁ, অন্য একদিন, আজকে আমার শরীরটা একদম ভালো নেই। একবার কথা শুনুন। সরি। হ্যাঁ কেন রাহুল, কেন তুমি আমায় নিয়ে মিথ্যে কথা বলছো? কেন মিডিয়ার সামনে সব সত্যিটা লুকিয়ে যাচ্ছ তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমার মাথাটা একদম কাজ করছে না। আমি তোমাকে চিনতে পারছি না রাহুল, একদম চিনতে পারছি না। আমার খুব কনফিউজ লাগছে, খুব। আমার এরকম ভয় করছে কেন? এত ভয় করছে কেন আমার এরকম ভয় করছে কেন? কেন ভয় করছে? এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম রাহুল। আজকে যদি ওই ন্যাকা মেয়েটা ফিরে আসে তুমি কি করবে? আর দেখো, আমার অ্যাজাম্পশনটাই কারেক্ট হলো, সেই তোমাকে ওই সিচুয়েশনের মধ্যেই পড়তে হলো। হ্যাঁ, সেটাই ভাবছি। কিন্তু আমি তো একটা জিনিস ভেবে পাচ্ছি না, একটা সামান্য মেয়েকে তুমি কন্ট্রোল করতে পারছো না রাহুল। মানে এটা পর্যন্ত জানতে পারছো না যে আফটার কিডন্যাপ অর্জুন ওর সাথে এক্স্যাক্টলি কি করেছে? মম, আমি ওকে অনেকবার জিজ্ঞেস করছি, বলো অর্জুন তোমার সাথে কি করেছো, বলো আমায়। ও কিছুতেই বলতে চাইলো না। কিছু না কিছু তো অর্জুন করেছে। মিলি চালাকি করে লুকিয়ে যাচ্ছে, জানে বলে ফেলে বিয়েটা আর হবে না। সন্দেহটা যখন তোমার মনে একবার ঢুকেই গেছে, আমার মনে হয় না তখন এই বিয়েটা নিয়ে আর এগোনো উচিত হবে। ছেড়ে ফেলো, জাস্ট মিলিকে ছেড়ে ফেলো। রাহুল, আমার কিডন্যাপিং এর ব্যাপারটা তুমি প্রেসের কাছ থেকে কেন লুকিয়ে গেছো? তুমি এই সময় হঠাৎ এসে এসব প্রশ্ন করছো? কেন মিথ্যে বলছো? কেন মিথ্যে বলছো রাহুল? আমাকে বলো না সত্যিটা। আমি কিডন্যাপ, এটা সবাই জানতে পারলে তোমার কি প্রেস্টিজ লস হতো? বলো, ফেস লস হতো তোমার? চুপ করে আছো কেন? বলো না, উত্তর দাও, চুপ করে থেকো না রাহুল। তুমি আমাকে এসব প্রশ্ন করছো বেবি? আমাকে? আমি কোনো কারণ ছাড়া কোনো কাজ করি না। তাহলে কারণটা আমাকে বলো না। কেন বলছো না তাহলে আমাকে? আমাকে তো কারণটা বলে দিলেই হয়ে যায়। বলো না, চুপ করে থেকো না রাহুল, প্লিজ বলো আমাকে। মিলি এতটা হাইপার হচ্ছ কেন? হ্যাঁ, কি হয়েছে? এসো এসো, বসো, একটু ঠান্ডা হয়ে বসো, তারপর না হয় তুমি এত না, জিজ্ঞেস করবে। যতক্ষণ এর উত্তর আমি পাচ্ছি ততক্ষণ আমার মোটেই শান্তি হবে না। আমার মধ্যে খুব অস্বস্তি হচ্ছে। আমাকে বলো রাহুল, কেন বললে তুমি মিথ্যেটা? বলো। কিডন্যাপ হওয়া একটা মেয়েকে তোমার ফিয়ান্সে বলে পরিচয় দিতে তোমার লজ্জা করতো? তাহলে কেন মিথ্যেটা বললে তুমি? আমি হসপিটালে
আছে, এই মিথ্যেটা না বললে চলছিল না। শুধু বললে তুমি আনসার মি, প্লিজ বলো আমাকে। কে? দিল্লির লাড্ডু এনেছি। ও বিটলু, আয় আয়। এনো অর্জুনদা, তোমার জামার কাপড়গুলো জেঠিমা পাঠিয়েছে তিতলি দিদি হাত দিয়ে। ও এই বিটলু, বাইরের অবস্থা কি রে? আশেপাশে পুলিশ টুলিশ দেখলি? আছে আছে, সাদা পোশাকে এখনো আছে। তুমি কিন্তু একদম বাইরে বেরো না অর্জুনদা। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা শোন, হ্যাঁ বলো। পড়াশোনা ডকে তুলে দিয়েছিস তো? পড়াশোনা না না করছি তো। তাই? বেশ, তাহলে বলতো শালক সংশ্লেষ কাকে বলে? শালক সংশ্লেষ ওটা হলো মানে বল না কি ইয়ে কি? বলছি শালক সংশ্লেষ মানে হচ্ছে, শোন, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশের বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটায় এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত করে, তাকে শালক সংশ্লেষ বলে। বুঝেছিস? হ্যাঁ। কিচ্ছু পড়ছিস না বিটলু, পাস করবি কি করে? শোন, কাল থেকে বই নিয়ে আসবি, এখানে তো কেউ নেই, আমার কাছেই বসে পড়বি, ঠিক আছে? দেখি দেখ, আরে দে বলছি। এটা কোথায় পেলি? আরে ওই তোমার গাড়িটা পরিষ্কার করছিলাম না, ওখানেই তো পেলাম। রানাদা বললো ওই বড় লোকের মেয়েটার হবে হয়তো। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহাড়া। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসে মিলি। এটা তো মিলির নূপুর। তুমি প্রেসকে কেন মিথ্যে বলেছো? কেন মিথ্যে বলেছো বলো না আমায়, কেন চুপ করে আছো? কেন মিথ্যে বলেছো তুমি? আমি তো কিছুই জানি না, তুমি কেন আমাকে জানাওনি কেন? তুমি কিছু বলো। প্রেসের লোকজন এসে আমাকে জিজ্ঞেস করছে, আমি তো কোনো উত্তর দিতে পারছি না কাউকে। আমি তো কিছুই জানি না, আমি কোনো রকম ভাবে কাটিয়েছি, তুমি জানো। কচি খুকি কিছুই বোঝেন না উনি, নেকামো দেখলে না কাঁপিতে চলে যায় জাস্ট। আমাকে প্রশ্ন করার আগে একটা কথার উত্তর দাও তো তুমি।
তুমি তো আগে এরকম পাল্টা প্রশ্ন করতে না। হঠাৎ কি হলো তোমার? দুদিনের মধ্যে সবকিছু বদলে গেল। আগে তো এরকম ঘটনা ঘটেনি রাহুল। তুমি তো আগে কখনো এভাবে সবাইকে মিথ্যে বলনি। আহা মিলি, একটা কথা কেন বুঝতে পারছো না? রাহুল যা কিছু করেছে, যা কিছু বলেছে সব তোমার ভালোর জন্য বলেছে, তোমার ভালোর জন্য করেছে। এখন তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। রাহুল, তুমি বলো ওকে, আসল কথাটা খুলে বলো। দেখো মিলি, কিডন্যাপিং এর কেসটা যদি বাইরে জানাজানি হতো তাহলে সাংবাদিকরা আমায় নিয়েই পড়ে থাকতো, পুলিশের অ্যাক্টিভিটি নজর রাখতো, তাতে অর্জুনরা অ্যালার্ট হয়ে যেত, তোমাকে ট্রেস করতে সমস্যা হতো। আর আর পাবলিকরা যদি এটা জানতো যে কিডন্যাপিং অর্জুন করিয়েছে, ফর শিওর অর্জুনের বাড়ি ঘেরাও করতো, তাতে ঝামেলারও বাড়তো। আর সেই আগে অর্জুন যদি তোমার কোনো ক্ষতি করতো তাহলে আমার কি হতো বেবি? আমি সেই ভয়ই তো কথাটা লুকিয়ে রেখেছি। আর তুমি ভাবছো যে আমি ফেস লসের ভয় কিছু বলিনি? কি করে ভাবতে পারলে তুমি এই কথা? বুঝতে পারছো তো মিলি? এবার বুঝতে পারছো তো আসল কথাটা লুকিয়ে রাখার কারণটা কি? সত্যি কি রাহুল আমার সেফটির জন্য সত্যিটা লুকিয়ে গেছে? কিন্তু ওই প্রশ্নটা কেন করলো রাহুল আমাকে? কেন বিশ্বাস করলো না আমায়? এই দুদিন তুমি অর্জুনের সাথেই ছিলে। মিলি, অর্জুন কিছু করেনি তো তোমার সাথে? টাচ করেছে তোমায়?